এই বর্ষাকালে বাজারে চারিদিকে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। আর ইলিশ মাছের সমস্ত রেসিপি খেতে সত্যি দারুণ লাগে। এরকমই একটি সহজ রেসিপি আজকে আমি শেয়ার করব। নমস্কার, আমি ওয়েন্দ্রিলা, কুকিং উইথ ওয়েন্দ্রিলাতে আরও একবার স্বাগত জানাই। রেসিপিটি করার জন্য এখানে আমি নিয়েছি 3টে মতন ইলিশ মাছ। ইলিশ মাছটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর লবণ। এবার খুব ভালো করে মাখিয়ে রেখে দেব এটা 15 মিনিটের জন্য। মাছের দুই পিঠে নুন আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটি বাটির মধ্যে নিয়ে নেব 2 টেবিল স্পুন সাদা সর্ষে নিয়েছি, আর নিয়েছি 1 টেবিল স্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন পোস্ত। এই সমস্ত উপকরণ আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। ভিজিয়ে রেখে বাটলে এটা কিন্তু খুব সহজেই পেস্ট হয়ে যায়। এবার একটা স্ট্রেনারের মধ্যে জলটা ছেঁকে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর 2টো মতন কাঁচা লঙ্কা। লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে যদি সর্ষে বাটা হয় তাহলে কিন্তু সর্ষে তিতকুটে ভাবটা থাকে না। এছাড়া আমার লাগছে এখানে 1/4 কাপ টক দই, এটা জল ঝরানো টক দই। এবার একটি চামচের সাহায্যে আমি খুব ভালো করে দইটা ফেটিয়ে নেব, যাতে দইটার মধ্যে একটা ক্রিমি টেক্সচার চলে আসে। খুব ভালো করে দইটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব সর্ষে আর পোস্তর পেস্ট। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হলুদ। হলুদটা নাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর খুব সামান্য পরিমাণে চিনি। দিয়ে দেব 2 টেবিল স্পুন সর্ষের তেল। খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা অপশনাল, যদি না চান নাও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ইলিশ মাছগুলো খুব সাবধানে রেখে দেব। ইলিশ মাছ নরম হয়, তাই কাজগুলো প্রত্যেকটাই খুব সাবধানে করতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। এবার মাছের গায়ে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি এটা 1 থেকে 1.5 ঘন্টা মতন ম্যারিনেট করতে রেখে দেব। যত বেশি ম্যারিনেট করা হবে তত কিন্তু সুন্দর হবে। এবার একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা একটু গরম হলেই দিয়ে দেব ইলিশ মাছগুলো। গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখেই এই ইলিশ মাছটা দিতে হবে, যাতে ইলিশ মাছটা একটু ভাজা হয়ে যায়। এই সময় আমি বাকি গ্রেভিটা দেব না। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এপিট ওপিট উল্টে ইলিশ মাছটা একটু ভেজে নেব। আবার একটি পিঠ উল্টে দেব। দেখুন মাছের কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। মাছের 2 পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার বাকি মশলাটাও আমি দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে বাটি ধোয়া জল। খুব বেশি জলের ব্যবহার করব না। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই হালকা হাতে কাজটা করতে হবে। এবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে মাছটা আরেকবার উল্টে দেব। আমার চ্যানেলে ইলিশ মাছের আরও অনেক রেসিপি আছে, যদি ভালো লাগে তাহলে একবার দেখে আসতে পারেন রেসিপিগুলো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, তবেই কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা রান্না হবে আর মাছের মধ্যে মশলার একটা সুন্দর গন্ধও ঢুকে যাবে। আবারও আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। রান্নাটি আমার একদম রেডি হয়ে গেছে। অবশ্যই ট্রাই করবেন এই বর্ষার ইলিশে রেসিপিটি। আশা করি আপনাদের ভালো লেগেছে এই দই ইলিশের রেসিপিটি।
কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।